আমার কাছে এই শহর নতুন ছিল, এই জীবন নতুন ছিল, কিন্তু অবিনাশের কথা ফেলতে পারিনি আমি। এতকাল ধরে বুঝেছি জীবন বড়, অনেক বড়, এখনো গল্প অনেকটা বাকি। জেল থেকে ছাড়া পেলাম, মন বারবার বলেছে নিজের মানুষগুলোর কাছে ছুটে যেতে, কিন্তু বোধ বলল না, সব ভুলে থাকতে হবে। আমি গেলে সত্যিটা যদি বেরিয়ে আসে, আমার আত্মা যে আমার মেয়ে রূপা, তাকে আমি বিপদে ফেলতে পারবো না। এতদিনে শোনাও নিশ্চয়ই সামনে উঠেছে, সবই তো আছে ওদের। আর থাকলো কথা আমার আর ডাক্তারবাবুর। আমরা তো দুজনে যেন কোনো শাপগ্রস্ত মানুষ। কত জন্ম ধরে এসেছি একে অপরের জন্য, জানি না এই জন্মে আমার আর তার মিল হওয়া লেখা আছে কিনা। এতদিন পরে কাল সারা রাত আমার ফেলে আসা বাড়ি আর মানুষদের স্বপ্ন দেখেছি, শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, কিন্তু কি করে? এমন তো হওয়ার নয়। আমি তো একজন অন্য মানুষ, আয়নায় যেন নিজেকেই চিনতে পারি না। ম্যাম, আজকে আপনার ফরেন ডেলিগেটদের সাথে বিকেলে ভিসি আছে, রাতে নতুন টেক হাবের ডিনার, আর মনে হচ্ছে রিইউনিয়ন হতে চলেছে, সূর্য আর দীপার দেখা হতে চলেছে। টেন্ডারের মিটিংটা কি তাহলে অন্য কাউকে কন্ডাক্ট করতে বলবো, মিসেস সেনগুপ্ত? সেনগুপ্তদের কোম্পানি, ওরা আসছে। আমি সামনে যাব কি করে? অবিনাশ, আপনি ওষুধগুলো খেয়েছিলেন, নিন জলটা খান। ওষুধ আর কদিন, জানি না হিসেবটা কি, বছর, মাস নাকি দিন। অন্য কাউকে কন্ট্যাক্ট করতে বলুন। আমি এটা আপনার ডিসিশন, আপনি এই কোম্পানির মালিক, আমি শুধুমাত্র একজন ইনভেস্টর। আমি ওদের সামনে যেতে পারবো না। ওদের অবস্থা এখন খুবই খারাপ, আমাদের টেন্ডারটা না পেলে ওরা পথে বসে যাবে। কি বলছেন? আমি খোঁজ নিয়ে দেখেছি, কিন্তু একবার কথা বলে দেখুন। আপনার এই অবস্থা, কিন্তু ডেস্টিনি তো দীপা সূর্যকে আমার কাছে আনছে ম্যাডাম। দেখুন, আপনার সাথে দেখা না করে, আপনার সই না নিয়ে এই দিনটা কেউ পাবে না, তো আপনি দেখাটা তো করুন। আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন, আপনাকে কে হারাবে? ডেস্টিনি। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।